আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, এটা হলো 1 নম্বর কথা। ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করে, এটা হলো 2 নম্বর কথা। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বর হলো যারা হকের উপর চলে, হকের দাওয়াত দেয় সমাজের বুকে। সমাজ জামাত থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা দাওয়াত দেবে, আর যারা ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবুর করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে, আইনের মধ্যে আছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এখন প্রশ্ন হলো, ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তা তো বুঝলাম, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে কারা আছে? কোরআনে কারীম বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনি নাই। 1 নম্বর যারা ঈমান আনি নাই। ওয়া আমিলুস সলিহাত, আর যারা সালাত আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী সালাত আদায় করে না, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বরে হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর যারা চলে না, হকের দাওয়াত যারা দেয় না, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করবে না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা বিপদ আপদ মুসিবতে সবর করে না, তারা ধৈর্য ধারণ করে না, ওরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আওতার বাহিরে আছে, এরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, এরাই হলো জালেম।